আরশের ছায়ার নিচে দাঁড়াবে যারা আহাব্বা ফিল্লাহ। তুমি আলেমরে গালি দাও, রাজনীতি করতে যে আলেমরে তিরস্কার করো, আর কেউ আছে আলেমকে ভালোবাসে আল্লাহর জন্য, আলেমকে মহব্বত করে আল্লাহর জন্য, ময়দানে মাহশরে এই মহব্বতের কারণে তারা আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। আলেম উলামা আল্লাহর কাছে চাও, কারণ হলো উলামা না থাকলে সেকেন্ড প্রজন্ম, থার্ড প্রজন্ম, যারা জেনারেশন আসতেছে, ফোর্থ জেনারেশন, যদি আলেম না থাকে, আলেম না থাকলে নামাজও পারবে না, ইবাদতও করতে পারবে না, জানাজাও করতে পারবে না। দেখেন না, বাংলাদেশের সবচেয়ে স্মরণীয় একটি ঐতিহাসিক জানাজা হলো বেগম খালেদা জিয়ার জানাজা। এই জানাজার ইমামতি করলেন জাতীয় মসজিদের খতিব শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আব্দুল মালিক সিনোমিয়া, তিনি এশিয়ার বড় আলেমদের অন্যতম একজন। যার লিখিত আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ কিতাব বহির্বিশ্বের ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আব্দুল মালিক কোন ফতোয়া দিলে এর উপরে কলম ধরতে এশিয়ার আলেমরা ভয় পায়, সতর্ক হয়ে যায়। কি লিখছে পড়ে রয়েছে। এই আব্দুল মালিক সাহেব তিনি ঐতিহাসিক এক জানাজার নামাজ পড়ালো। ইলমি কমজোরি কতটুকুন থাকলে শায়েখ দাঁড়িয়ে সে তার বক্তব্যে সে বলল সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা হয় নাই। কতটা মূর্খ হইলে। এখন এই যে মূর্খ, এটা যে তুমি বুঝবা, তোমার তো কিছু বুঝিবা লাগবে। তুমি যে মূর্খ, যে এই কথাটা যে একটা অবান্তর কথা, এটা বোঝার মতো তোমার কিছু লাগবে। তুমি এই জিনিসটা নিবা তোমার কাছ থেকে, সারা দুনিয়ার জাগতিক জ্ঞান পাইতে খাইলেও এই যোগ্যতা অর্জন করতে পারবা না। আলেমের সঙ্গত হইতে হইতে সবচেয়ে বড় কথা হলো ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাস আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন, হাসরের কঠিন ময়দানে তিনটা শাফাআত হবে। এক নাম্বার শাফাআত নবীর শাফাআত, এরপরে যারা শাফাআত করবে তারা হলো উম্মতের উলামা, এরপরে যারা শাফাআত করবে তারা হলো শুহাদা। হযরত থানবী বলেন, আল্লাহর কাছে আলেম সন্তান চাইবা, আল্লাহর কাছে শহীদ সন্তান চাইবা। কারণ খানদানে যদি কেউ শহীদ হয়ে যায়, শহীদরা অসংখ্য অগণিত মানুষকে শাফাআত করবে। শহীদ শরীফ উসমান হাদি ওর খানদানের জন্য নিয়ামত, শাফাআত করবে। আশ্চর্য কথা হলো, হায়াতের আমি পাঁচটা ধাপ বলছি, মায়ের পেট, দুনিয়া, কবর, হাসর, জান্নাত। কয়টা হলো? কিন্তু যারা শহীদ হবে, শহীদের হায়াতের 25 কাল না, এক ধাপ, মার পেট থেকে জন্মে আইছে, আপনি জীবিত কবরে থাকবে, আপনি জীবিত হাসরে দাঁড়াবে, আপনি জীবিত আল্লাহর জান্নাতে ঢুকবে। ওর জন্মানরা রক্ত মাথার কাপড় খুলে গোসল করে জান্নাতের পোশাক করে পড়ায়। এ কারণে শহীদদেরকে মরা বলা নিষেধ, মরা মনে করা নিষেধ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ তাদের মৃত মনে করবে না, মৃত বলবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদরা আল্লাহর রিজিক খায়। এই কারণে আমেরিকা, ইন্ডিয়া, নাস্তিক, মুর্দা বেঈমানের সাথে আপোষ করে বাইচা থাকার লাভ নাই। সংগ্রাম করে বাঁচতে হবে, সংগ্রাম করে মরতে হবে। বাঁচলে ঈমান নিয়ে, স্বাধীনতা নিয়ে বাঁচতে হবে। আর মরলে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে হবে। এ কারণে ওই স্লোগানটা আমার খুব ভালো লাগে, আপোষ না সংগ্রাম। জোরে বলো যুবকরা। নারে তাকবীর, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। নারে তাকবীর। দিলে যদি আর দুবার দেয়া কি দিলে না ডালো দিলে না গে হয়তো খিলাফত নয়তো শাহাদাত। হয়তো এদেশে মুসলমানের আইন প্রতিষ্ঠা হবে, মুসলমানিত্ব নিয়ে মুসলমান বাঁচবে, নয়তো শাহাদাতের রাস্তা দিয়ে আল্লাহর জান্নাতে সোজা প্রবেশ করবে। শিয়ালের মতো হাজার বছর বেঁচে লাভ নেই। শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সারা দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। শিয়ালের মতো বেঁচে দিলাম, যতই দিবেন দেওয়া শেষ হবে। রাস্তা দিবেন, রেল দিবেন, বর্ডার খুলে দিবেন, আপনার জমিন মূর্তি দিয়ে সাজায় দিবেন, তাই হবে। খুশি করতে হবে। এই দেশ, এদেশে চিনছি মাটি, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এটাকে রক্ষা করেছে। স্বাধীনতা রক্তের বিনিময়ে পাহাড় নিতে হবে। কোন কাদিনের মুসলমানের প্রতিতে চলে না। দেখেন কতটা অধর্ম আমরা হয়েছি। দেশটা মুসলমানের, কিন্তু ইসলাম শিক্ষা এখন শিখলে পাস, না শিখলে এই ক্ষতিটা আমি লিখতে পেরেছি।